আজকে আমাদের এই মঞ্চ থেকে তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, আমাদের বরিষ্ঠ নেতা তাপস রায়, আমাদের রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ, এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস, ওবিসি মোর্চার সভাপতি আমাদের অজিত দাস এবং দুই সভাপতি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের সভাপতি বরিষ্ঠ নেতা প্রতাপ ব্যানার্জি এবং আমাদের বিধায়ক জুয়েল মুর্মু এবং রাজ্য এসসি মোর্চার সভাপতি। বন্ধুগণ, আমরা জানি 9 আগস্ট থেকে কি চলছে। এই আজকের কথা যদি আমরা দেখি, যে কিছুক্ষণ আগে হাইকোর্টে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী দিয়ে একটি মিছিল আটকাবার চেষ্টা করেছেন। আইনজীবী এবং বুদ্ধিজীবীরা আগামী 3রা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিলের আবেদন করেছিলেন, আর আপনি সেই মিছিল আটকাবার প্রচেষ্টা করেছেন, কিন্তু আটকাতে পারলেন না। কোন যুক্তি নেই। আপনি বলছেন সময়ের বাঁধনে বাঁধবেন। আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। মাননীয় বিচারপতি বলেছেন সময়ের বাঁধন দিয়ে সারা রাজ্য জুড়ে কত মিছিল আটকাবেন। আপনাদেরকে তথ্য বলছি, প্রতিদিন প্রায় 50 লক্ষ মানুষ সমস্ত জেলার রাস্তায়, অলিতে গলিতে, কলকাতা শহরে, বিভিন্ন বড় বড় শহরে তারা রাস্তায় বেরোচ্ছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, তাদের প্রাক্তনীরা, এছাড়া বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরা। আপনি গত পরশুদিন আপনি ভয় দেখালেন ডাক্তারদেরকে, জুনিয়র ডাক্তারদের, আর তার পরক্ষণেই আপনি বুঝতে পেরেছেন যে সারা বাংলা জুড়ে মানুষের কি প্রতিক্রিয়া। তাই আপনাকে ডিগবাজি দিতে হয়েছে, আপনাকে বলতে হয়েছে যে আমি এ কথা বলতে চাইনি, আমি ভয় দেখাইনি। আপনি বলেছেন এফআইআর করে আপনাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি। তার পরক্ষণে আপনাকে আমার বলতে বাধ্য হয়েছেন আপনি যে আপনি ভয় দেখাতে চাননি, আপনার কথা ভুল ব্যাখ্যা। একদিকে আপনি চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, আপনি খুব কঠোর আইন চান, ফাঁসির আইন চান, কিন্তু আপনি আইনটাই করেননি। ভারতীয় ন্যায় সংহিতাতে যে আইন আছে তাতেই ফাঁসির ব্যবস্থা করা যায়। আর তার উত্তর প্রধানমন্ত্রী দেওয়া প্রয়োজন মনে করেননি, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দিয়েছেন। সেই উত্তরটা কি আপনি পড়েছেন? সেই উত্তরে পরিষ্কার বলা আছে 2019 সালে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট এবং পক্সো কোর্ট তৈরি করার জন্য বলা হয়েছিল এবং অ্যালট করা হয়েছিল এই পশ্চিমবঙ্গ সরকারকে। কিন্তু আপনি 2023 সাল পর্যন্ত একটিও কোর্ট করেননি। তারপরে যখন আবার চাপ দেওয়া হলো, তখন 8ই জুন আপনি একটি চিঠি দিয়ে মাত্র 17টি কোর্ট স্থাপনা করবেন এটা বলেছেন। আজ পর্যন্ত ফলাফল কি? একটিও ফাস্ট ট্র্যাক কোর্ট আপনারা করেননি। মানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধর্ষকের তাড়াতাড়ি বিচার চান না। উনি চান ধর্ষককে প্রোটেকশন দিতে। ধর্ষক দরদি মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ধর্ষক দরদি। আর তাই আমরা দেখলাম যে এই যে আর্যিকর কাণ্ডে সেখানে কি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী, আর একদিকে পুলিশ মন্ত্রী।
তিনি 4 দিন ধরে সমস্ত প্রমাণ লোপাটের ব্যবস্থা করেছেন। আমরা এক এক করে সমস্ত সংবাদ আমাদের কাছে যা আসছে সব মানুষের কাছে এসছে। এমনকি আপনারা জানেন যে সমস্ত জায়গাতে উনি অর্থ দিয়ে সব মিটমাট করে দিতে চান, অর্থ দিয়ে ধর্ষককে প্রোটেকশন করেন। তার কারণ যারা ধর্ষক তারা হচ্ছে এই অপরাধ জগতের মানুষ, এবং তাদের মধ্যে অনেক আছে সেই দুধের গায়েরাও আছে, তাদেরকে উনি প্রোটেকশন দেন। আর সেই প্রোটেকশন একদিকে যেমন দিচ্ছেন, আরেকদিকে মিথ্যে কথা বলছেন। কেমন করে প্রোটেকশন দিয়েছেন? সেই যে মানে ক্রাইম স্পট, সেই স্পটই পরিবর্তন হয়ে গেছে। এই কদিনের মধ্যে দেখেছেন যে নির্যাতিতার উপরের যে চাদর, সেই নিয়ে কত কাণ্ড, কখনো আসছে নীল, কখনো আসছে সবুজ, কখনো লাল। আর আপনার পুলিশ আধিকারিক, আপনার ডিসি, আপনার কমিশনার অফ পুলিশ, তিনি কি করেছেন?